যে গানকে নিয়ে অস্কারের স্বপ্ন দেখেছিল বাঙালি, ছেদ পড়ল সেই স্বপ্নে। 2025 সালের অস্কারের মনোনয়নে সেরা মৌলিক গানের তালিকায় 89টি গানের মধ্যে জায়গা করে নিয়েছিল একটি মাত্র বাংলা গান। তবে অস্কারের সেরা 15টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না বাঙালি গায়িকার গান। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিনোদনের খবর নিয়ে এবার অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইমন চক্রবর্তীর গাওয়া ইতিমা গানটি। আর এই বিষয়ে গায়িকা খোদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের জানান। তিনি পোস্টে লেখেন, ইতিমা গানটি অস্কারের সেরা 15 গানের তালিকায় জায়গা পেল না। ইন্দিরাধর মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল ছবির জন্য ইতিমা নামে একটি গান গেয়েছিলেন ইমন। লেডি গাগা, এড শিরানের মতো তারকা গায়িকাদের পাশে জ্বলজ্বল করছিল ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহ সঙ্গীত এই দুই বিভাগেই ঠাঁই পেয়েছিল গানটি। তবে গানটি সেরা 15টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না, বাদ পড়ল নমিনেশন থেকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ইমন শেয়ার করতেই প্রত্যেকে পাশে দাঁড়িয়েছেন সঙ্গীত শিল্পীরা। বার্তা দিয়েছেন, অস্কারের দৌড়ে না থাকলেও ইমন জায়গা করে নিয়েছেন সবার মনে। পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায়ের ইতিমায়ের অস্কারের লিস্ট থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গে জানান, সবাই ইতিমা গানটি যখন অস্কারের সেরা 89টি গানের তালিকায় জায়গা পেল, তখন যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন সেটার জন্য ধন্যবাদ। অস্কারের তালিকায় এই প্রথম কোনো বাংলা গান এসেছিল, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। যেটা ঘটেছিল সেটা খুবই স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল বলে আমরা খুবই খুশি। এদিন তিনি একই সঙ্গে জানান, পুতুল ছবিটির জন্য আমরা কোনো ক্যাম্পেইন করিনি। অস্কারের জন্য অনেক বড় মাপের ক্যাম্পেইন করতে হয়। তবে ইতিমা সেরা 15তে জায়গা না পেলেও ফিল্ম সেকশন তালিকা এখনো বের হয়নি। দেখা যাক। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশাপাশি ইতিমায়ের সঙ্গে জানা গিয়েছে যে অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে লাপাতা লেডিজ ছবিটিও।